কোন সত্যির কথা বলছিস তুই রোদ্দুর? কোন সত্যির কথা বলছিস তুই? আর উনি বা কোন সত্যির কথা বলছেন? ওনার স্বামী, ওনার সন্তানদের সাথে আলাপ হয়েছে তোমাদের? কোথা থেকে আলাপ হবে সেচকা? কোথা থেকে হবে? স্বামী ছেলে মেয়ে কেউই ছিল না, স্বামী কাছে থাকেই না, কোথা থেকে আলাপটা করবো কোথায় বলো? ওর সাথে কেউ থাকতে পারবে না, আমি বলছি তো, কেউ থাকতে পারবে না। নিশ্চয়ই স্বামীর সাথে কোনো ঝামেলা হয়েছে, কোনো না কোনো ভাবে তাকেও একটা ধাক্কা দিয়েছে, ফলে সেও থাকেনি, থাকার কথাই না। এক সেকেন্ড, ওই স্বামী মানে? না মানে ওই স্বামী কেন বললে? মানে ওই ভদ্রমহিলার কি আগেও অন্য কোনো স্বামী ছিল বলে তুমি মনে করো বা তুমি জানো? মানে তুমি বলতে চাইছো যে ওই ভদ্রমহিলা আগেও বিবাহিত ছিল, তাই তো? শোনো সেচকা, সত্যের মুখোমুখি দাঁড়াও। আমি কোনোদিনই চাইবো না যে আমার সেচকা একটা মিথ্যেকে সত্যি বলে মনে করে সেটাকে আঁকড়ে ধরে নিজের সারা জীবনটা কাটাক। যে মানুষটাকে তোমার সম্মানের শিখরে রাখা উচিত ছিল, সেই মানুষটাকে এইভাবে কাদা জলে টেনে এনো না। মানুষটাকে এভাবে অসম্মান করো না সেচকা। দেখো, আমি জানি তোমার এতে দোষ নেই, কোনো ভুল নেই। তুমি মানুষটাকে ভুল বুঝেছিলে, মিসআন্ডারস্ট্যান্ড করেছিলে, এইটুকুই ব্যাস। তো আজকে মিসআন্ডারস্ট্যান্ডিং, এই ভুল বোঝাবুঝিটা তোদের কাছে ক্লিয়ার তো? মানে নিশ্চয় ক্লিয়ার করে থাকবে, কারণ তোদের সামনে যে মহান সাজতে হবে ওকে। না না রোদ্দুর, আমি একটা কথা বুঝতে পারছি না, ওর তো স্বামী আছে, একটা পরিবার আছে, ওর এখন মহান সেজে লাভটা কি? আচ্ছা যাকে তোদের সামনে নাও মহান সাজলো, কিন্তু আমার সামনে তো সাজতে পারবে না। আমার সামনে নতুন করে মহান সেজে কোনো লাভ নেই, কারণ আমি তো মানি না এবং মানবো না কোনোদিন যে ও মহান। তার লাভটা কোথায়? ভাবতে হবে তোমাকে সেচকা। তুমি যে ভাবতে পারোনি সেটা তোমার সীমাবদ্ধতা। আসলে তুমি কোনোদিন আন্টিকে জিজ্ঞাসাই করোনি যে এক্স্যাক্টলি কি হয়েছিল, কারণ তুমি বিদেশে পড়তে চলে গেছিলে, আর বিদেশে যাওয়ার আগে তোমাদের বিয়ে হয়ে গেছিল, সেটা গোপনে। আর ফেরার পর এটাও কমিটমেন্ট হয়েছিল যে তুমি বিদেশ থেকে ফিরে আসার পর তোমাদের বিয়ে হবে, সকলের সামনে অ্যানাউন্স করবে তুমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, ছিল তো, এই কথাগুলোই ছিল। কিন্তু বাবা তিনি খুব প্রভাবশালী ছিলেন, একটা স্ট্রাগলারের সাথে তিনি নিজের মেয়ের বিয়ে দিতেন কিভাবে? হ্যাঁ এক্স্যাক্টলি। আর তারপর তুমি বিদেশে গেলে, ওখানে গিয়ে জানতে পারলে যে ভদ্রমহিলা কনসিভ করেছেন। জানতে পেরেছিলাম, সবটাই ঘটেছিল বিয়ের পর। আমি তো তোমাকে সেটা জিজ্ঞেস করছি না সেচকা। তোমার কি মনে হচ্ছে আমি এখানে মোরাল পুলিশ হওয়ার চেষ্টা করছি? তা তো নয়। আমি শুধু তোমাকে বলছি যে ওই মুহূর্তে তোমার ওয়াইফ তোমার সন্তানকে গর্ভে ধরেছিলেন, সেটা তুমি জানতে পেরেছিলে তো? হ্যাঁ, তারপরে তিনি এতটাই ব্যস্ত হয়ে গেলেন নিজের ক্যারিয়ার নিয়ে যে সন্তানটাকে আর। ভুল করছো সেচকা, তুমি মানুষটাকে সম্পূর্ণ ভুল বুঝেছো। মানুষটা যে কি অসহায় অবস্থায় দিন কাটিয়েছে প্রত্যেকটা দিন, সেটা তুমি একবারও জানতে পারোনি। একটা মেয়ে যার বিয়ের কথা বাড়িতে কেউ জানে না, সে যে কনসিভ করেছে, তার শরীরের মধ্যে যে চিহ্নগুলো ছড়িয়ে পড়ছে, সেটা তার বাড়ির লোক জানার পর তার সিচুয়েশনটা তার বাড়িতে কি হতে পারে সেটা তুমি বুঝতে পারছো? আমি জিজ্ঞেস করেছিলাম
বিশ্বাস করে আমি জিজ্ঞেস করেছিলাম। ও আমাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছিল যে ও সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে, এবং পরবর্তীকালে এটাও জানিয়েছিল যে ওর বাবা পুরোটা মেনে নিয়েছেন এবং ও ডেলিভার করবে। ফাইনালি ওখান থেকে ওর বেবি হয়। তুমি না আসলে মানুষটাকে কোনোদিন চিনতেই পারোনি, বুঝতেই পারোনি। মালবিকা ম্যাম তোমাকে কিছু জানায়নি, ইন্টেনশনালি জানায়নি, কারণ তোমার ক্যারিয়ার, তোমার ব্যাপারে ভদ্রমহিলা যথেষ্ট কেয়ার করতেন, ভালোবাসতেন তোমাকে। আরে বাবা, তোমাকেও তো এটুকু বুঝতে হবে যে এই কোর্সটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল, তোমার একজন ভালো অ্যাক্টর হয়ে ওঠার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। উনিও তাই চাইতেন যে তুমি যেন কোর্সটা কমপ্লিট করার আগে কোনো মতে এখানে ফেরত না আসো। উনি চাইতেন তুমি যেন সুস্থভাবে কোর্সটা কমপ্লিট করতে পারো। উনি নিজের ক্রাইসিসের কথা তোমাকে কি করে বলতেন বলো? ওনার জীবনে কি কি কমপ্লিকেশন চলছিল কি করে জানাতেন তোমাকে? উনি তো জানতেন তোমাকে জানালে তুমি কোর্সটা ছেড়ে চলে আসবে, এখানে কোর্সটাই কমপ্লিট করতে পারবে। যখন ওনার বাড়িতে জানতে পেরেছিল যে মালবিকা আন্টি কনসিভ করেছে, তখন আন্টির বাবা নানানভাবে চেষ্টা করেছিল যাতে ওই বাচ্চাটাকে অ্যাবর্ট করা যায়। আর সেই সময় মালবিকা আন্টি তার বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। একটা মেয়ে ওই অবস্থায় বাড়ি ভাড়া করে থাকার জন্য খুঁজছিল, আর ওই অবস্থায় বাড়ি ভাড়া পাওয়াটা কতটা দুর্বিষহ ব্যাপার তুমি বুঝতে পারছো, তাও আবার ওই সময় অত আগে। আর তখন উনি বাধ্য হয়ে নিজের স্মৃতিতে সিঁদুরটা তুলে নেন। লোকজনকে বলতে শুরু করেন যে উনি বিবাহিত, ওনার হাজবেন্ড বিদেশে আছে, কাজে গেছে, কয়েকদিনের মধ্যে ফিরে আসবে। এই বলে ফাইনালি একটা বাড়ি জোগাড় করেন, তারপর একটা আয়া অ্যাপয়েন্ট করেন যাতে সে বাচ্চাটার খেয়াল রাখতে পারে, আর নিজের জন্য বাইরে গিয়ে কাজ জোগাড় করেন, পারফরমেন্সের জন্য শো জোগাড় করেন যাতে নিজের এবং বাচ্চার খেয়াল রাখতে পারে, তোমাদের বাচ্চার খেয়াল রাখতে পারে। কি সেচকা, মনে হচ্ছে তো যে এই ঘটনাগুলো অনেকটাই তুমি জানতে না? নাকি তোমার এখনো এটাই মনে হচ্ছে যে ভদ্র মহিলা এই ঘটনাগুলো সব বানিয়ে বানিয়ে আমাদেরকে বলেছেন? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না রুদ্র, এই কথাগুলো তোদের সাথে শেয়ার করলো, অথচ তখন যখন আমি ওকে ফোন করেছিলাম ও আমাকে এই কথাগুলো জানাতে পারতো তো। আমি তো বলেছিলাম যে আমি ফিরে আসতে চাই, একবার বলো আমি ফিরে আসবো, তাহলে সেই দিন দাঁড়িয়ে সেই কথাগুলো ও আমাকে জানায়নি কেন, আমাকে বলেনি কেন? সেটা তুমি একবার ভেবে দেখো সেচকা, একটা মানুষকে কতটা ভালোবাসলে এরকম কমপ্লিকেটেড সিচুয়েশনে কোনো একজন ভদ্রমহিলা সমস্ত দায়িত্ব নিজে একা নেবে বলে ডিসাইড করতে পারে। একবার ভেবে দেখো। রোদ্দুর, আজ এইসব কথা বলে কোনো লাভ আছে? হ্যাঁ, কোনো লাভ নেই। আজ ওর সংসার আছে, ওর স্বামী আছে, ওর বাচ্চা কাচ্চা আছে। আজ এইসব কথা বলে কোনো লাভ নেই। আর আমি, তুই জানিস না আমার বাড়িতে কতটা প্রেশার। আমার তখন বিয়ে করো বিয়ে করো বিয়ে করো কত আলোচনা হয় এই বাড়িতে। আমি করলাম, করিনি। তার কারণ একদিন আমি তাকে সিঁদুর পরিয়েছিলাম, তার সাথে আমার বিয়ে হয়েছে, সেটা আমি কোনোদিন ভুলতে পারিনি। সেটা কেউ জানে? তাহলে শোনো, এখনো আমার বলা গল্পটা কিন্তু পুরোটা শেষ হয়নি, তোমাকে ধৈর্য ধরে পুরো গল্পটা শুনতে হবে। আর শুনে কোনো লাভ নেই, আর ধৈর্য ধরেও কোনো লাভ নেই মহুল। আমার সন্তানকে তো সে রাখতে পারেনি, আমার বাচ্চাকে তো সে রাখতে পারেনি। তাতে কার দায় ছিল? তুমি যদি মনে করে থাকো যে তাতে মালবিকা ম্যামের দায় ছিল, তাহলে তোমার এইটুকু বোঝারও ক্ষমতা থাকা উচিত যে তাতে তোমারও দায় ছিল সেচকা। তুমি বাচ্চাটার জন্য কি করেছিলে? তুমি যে এত বড়াই করছো তোমাদের বাচ্চা তোমার বাচ্চা বলে, বাচ্চাটা তো ওনার একার নয়, তোমারও। আর তুমি তো জানতে তোমার বাচ্চা হয়েছে, তুমি কি করেছিলে? তুমি তার দায়িত্ব নিয়েছিলে? নিজে ডিসাইড করতে পেরেছিলে যে না আমি সবকিছু ছেড়ে বাচ্চাটার জন্য চলে আসবো? অনেকবার ওকে ফোন করে বলেছিলাম আমি আসতে চাই, আমি ফিরে আসতে চাই, কিন্তু আসতে দিল না। বললো ওর বাবা নাকি মেনে নিয়েছে সবটা, কোনো প্রবলেম হবে না।
ও চাইতো আমি কোর্সটা শেষ করে ফিরে আসি, আমি তার কথাই শুনলাম। সেই দাঁতে দাঁত চেপে একটা মানুষ একা লড়াই করে গেছে, তবুও কোনোদিন তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আর তার দাম এই। একদিন উনি এরকমই একটা পারফরমেন্সে গেছিলেন, বাড়ি ফিরে এসে দেখেন যে ওনার বাচ্চাও নেই আর সেই আয়াও নেই। উনি কিন্তু নিজের বাচ্চাকে খোঁজার চেষ্টা করেছিলেন সেচকা, আপ্রাণ চেষ্টা করেছিলেন, পুলিশে রিপোর্ট করিয়েছিলেন, নিজে খুঁজে বেরিয়েছিলেন, কিন্তু কোনো উপায় ছিল না, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর একদিন খবর আসে যে একটা পুকুরের পাশে একটা বাচ্চার ডেড বডি পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা, পুলিশ সবাই কনফার্ম করে যে ওই বাচ্চাই ওনার বাচ্চা। ওনার সাহস হয়নি যে উনি নিজে গিয়ে সে বাচ্চাটাকে ভেরিফাই করবেন। একবারও ভেবে দেখেছো সেচকা, এরকম একটা সিচুয়েশন একজন মাকে একা দাঁড়িয়ে ফেস করতে হয়েছে? আর তার বদলে তুমি কি করলে? বিদেশে বসে মানুষটাকে অ্যাকিউজ করলে, ভুল বুঝলে, অসম্মান করলে, ওনাকে বললে যে উনি নাকি তোমার বাচ্চার হত্যাকারী। তুই ধারণা করতে পারবি না রে, ধারণা করতে পারবি না রুদ্দুর, আমি নিজের সন্তানকে নিয়ে কতটা পজেসিভ ছিলাম। তুমি ওই বাচ্চাটার প্রতি খুব পজিটিভ ছিলে, যাকে কোনোদিন চোখেই দেখোনি সেচকা। আর যে মানুষটার থ্রু দিয়ে বাচ্চাটা এসছিল তোমাদের জীবনে, তার প্রতি একটুও কনসার্নই ছিলে না। তাহলে এত বড় অপমানটা তাকে কোনোদিনও করতে পারতে না। আমি কিছুতেই বুঝতে পারছি না রোদ্দুর, আমি কিছুতেই বুঝতে পারছি না আজ তোদের বাড়িতে ডেকে এইসব কথা বলার কি দরকার ছিল। কই কই আমাকে তো কোনোদিন জানায়নি, আমাকে ফোন করে জানাতে পারতো, আমাকে বাড়ি ডেকে জানাতে পারতো। তুমি কি শুনতে চেয়েছিলে? না না, তুমি কি কোনোদিন সিম্প্যাথি দেখিয়েছো, কোনোদিন বিশ্বাস রেখেছো ওনার ওপর? তো ট্রাস্টই করোনি সেচকা, চিরকাল ওই মহিলাকে ব্লেম করেছো। তুমি ওনাকে বলেছো ওনার ক্যারিয়ারের জন্য তোমাদের বাচ্চাকে নষ্ট করা হয়েছে। তোরা বুঝবি না রে, বুঝবি না মনে, আমি আমার সন্তানের প্রতি কতটা পজেসিভ ছিলাম সেটা সেটা হয়তো তোরা বুঝতে পারছিস না। তারপরেই আমাদের সংসারে, আমাদের বাড়িতে রোদ্দুর এলো, কিছুটা হলেও আমার দুঃখ, আমার কষ্ট কমিয়ে দিল। তাই আমার ভাইপো ভাইজিদের মধ্যে সব থেকে বেশি ক্লোজ আমার রোদ্দুর। কোথাও না কোথাও ওকে আমি নিজের না দেখা সন্তানের জায়গা দিয়েছি। সেই জন্যই তো সেচকা, ঠিক সেই জন্যই আমি চাই না যে আমার পিতৃতুল্য একজন মানুষ যাকে আমি আমার বাবার মতো করেই ভালোবাসি, সে একজন ভদ্রমহিলাকে এইভাবে মিসআন্ডারস্ট্যান্ড করুক, ভুল বুঝুক, অসম্মান করুক। আফটার অল আমিও তো বহুদিন পর্যন্ত জানতামই না যে আমি এ বাড়ির কেউ না। রোদ্দুর, রোদ্দুর প্লিজ এই কথা তুই কোনোদিন বলবি না, অন্তত আমার সামনে তো বলবি না। দেখো সেচকা, তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, স্নেহ দিয়েছো, এই বাড়ির ছেলে করে তুলেছো, তো সত্যিটা তো এটাই যে আমি আসলে এই বাড়ির কেউ না। আসলে তো আমি বাইরে থেকে এসেছি, আমার অন্য একটা পরিচয় আছে, বাবা মা আছে, বা হয়তো নেই। জানি না। কোনোদিনও ভেবে দেখেছো সেচকা,
তোমাদের এই বাচ্চাটা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো সেও আজকে অন্য কারোর বাড়িতে থাকতো, আমার মতো করেই বড় হতো। জানতেই পারতো না যে সে বাড়িটা তার আসল বাড়িই না, ওই মানুষগুলো তার আপন না। আর যদি কোনোদিন জানতে পারতো তাহলে তাকে কতটা মেন্টাল স্ট্রেস দিয়ে যেতে হতো ভাবতে পারছো? আমি যখন জানতে পেরেছিলাম আমারও তো একই অবস্থা হয়েছিল, বলো। আমাকেও তো দিনের পর দিন নানানভাবে মেন্টাল স্ট্রেসটা হ্যান্ডেল করতে হয়েছে, কিন্তু ফাইনালি আমি নিজেকে বোঝাতে পেরেছি, সত্যিটা মেনে নিতে পেরেছি। কেন জানো? তোমাদের জন্য। আমি শেষ পর্যন্ত দেখলাম যে মানুষটাকে জন্ম থেকে আমি নিজের মা বলে দেখেছি, মা বলে জেনেছি সে আমাকে কতটা ভালোবাসে। আর যে মানুষটাকে আমি আমার বাবা বলে চিনি, সে জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিভাবে আমার পাশে থেকেছে, আমার কাঁধে হাত দিয়ে আমাকে বলেছে যে যাই হোক না কেন সে সবসময় আমার পাশে থাকবে। তুমি তো আমার সেচকা, তুমি তো আমাকে শিখিয়েছো যে জন্মটা বড় কথা না, জন্মের পরের পৃথিবীটা বড় কথা, জন্মের পরের জীবনটা বড় কথা। যখন আমার জীবনে দুর্দিন এসেছিল সেচকা, তখন মহল কিন্তু আমার পাশেই দাঁড়িয়েছিল। ও কিন্তু আমাকে ছেড়ে চলে যায়নি। আমি অসম্মান করেছি ওকে, অপমান করেছি, আমার ভুল হয়েছে সেটা, কিন্তু তাতে ও কি আমাকে ছেড়ে চলে গেছিল? না তো, আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে আরো বেশি করে আঁকড়ে দাঁড়িয়েছিল। তাহলে তুমি কি করে ভাবলে যে তোমার আজকের এই দুর্দিনে, তোমার আজকের এই প্রবলেমে আমরা তোমার পাশে থাকবো না, তোমার পাশ ছেড়ে চলে যাবো? কি করে ভাবলে তুমি? দুর্দিন? তুই কি বললি দুর্দিন? আমার প্রবলেম? কিসের দুর্দিন, কিসের প্রবলেম? 100 বার দুর্দিন আছে সেচকা। সেচকা, তুমি সারাটা জীবন বিয়ে না করে এইভাবে কাটিয়ে দিলে একজন ভদ্রমহিলাকে ভালোবেসে, অথচ তোমার সন্তান ছিল। তোমার ভেতরে যে কোনো ইচ্ছে ছিল না তা তো নয় সেচকা। মালবিকা আন্টিকে প্রচন্ড ভালোবেসেছো বলে তোমার জীবনে আর কাউকে আসতে দাওনি সেচকা। ওনার প্রতি তোমার সাংঘাতিক একটা অভিমান জমে আছে, তাই জন্য ওনার দিকে আর কোনোদিন মুখ ফিরিয়ে তাকাওনি। কিন্তু এখন তো সবটা জানলে সেচকা, সবটাই তো জেনে গেছো। সেচকা, তুমি যাও না, একবার আন্টির সামনে গিয়ে দাঁড়াও না। তুমি নিজে কথা বলো, বলো যে যা হয়েছে ভুল হয়েছে, আমি তোমাকে চিনতে ভুল করেছি। একবার বলো না সেচকা, প্লিজ। না 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 মোহন, আজ এটা আমি করতে পারি না, কোনো মতে করতে পারি না। ও বিবাহিতা, ও বাচ্চাগুলো আছে, ওকে এত অকওয়ার্ড সিচুয়েশনে আমি ফেলতে পারি না। তোমাকে যে আমরা এতক্ষণ ধরে বললাম যে তার স্বামী তার সঙ্গে থাকে না, আর তোমাদের এই একটা সন্তানের পরে তার কোনোদিন কোনো সন্তান হয়নি। স্বামী পাশে না থাকলে কি হয়? ও তো বিয়েটা করেছে, ও তো কারো বিবাহিত স্ত্রী। হ্যাঁ, কিন্তু সে একমাত্র তোমার বিবাহিত স্ত্রী। কি বলছো তোমরা? মাথায় ঢুকছে না আমার। এইটুকু ভরসাও রাখতে পারোনি তার উপর? তুমি যেরকম তাকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করতে পারোনি, সেও কিন্তু তোমাকে ভালোবাসে বলেই অন্য কাউকে বিয়ে করতে পারেনি।
তোমাদের এই যে দ্বন্দ্ব আছে না, যে প্রবলেম আছে, সেগুলো সবটা বাইরে। অন্তরে তোমাদের কোনো প্রবলেমই নেই, তোমাদের কোনো দ্বন্দ্বই নেই। তোমরা আজকেও একে অপরকে ভালোবাসো সেচকা, এই ব্যাপারটা তুমি এখনো বুঝতেই পারলে না। এতগুলো বছর ধরে তোমরা একে অপরকে ছাড়া অন্য কাউকে নিজেদের জীবন সঙ্গী বলে মেনে নিতেই পারোনি। এটাই তোমাদের একমাত্র সত্যি। কি বলছিস কি রুদ্র? ওর কপালে যে আমি সিঁদুর দেখলাম, সেই সিঁদুরটা তোমার জন্য পড়া সেচকা। হ্যাঁ, একদিন যেই সিঁদুর তুমি গোপনে ওনার সিঁথিতে তুলে দিয়েছিলে, আর একদিন সেই সিঁদুর প্রকাশ্যে ওনাকে পড়তে হয়েছিল সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করার জন্য। সেই সিঁদুর আজও পড়ে আছেন উনি, আজও ক্যারি করছেন। সেরকম একজন মানুষকে শ্রদ্ধা না করে, সম্মান না করে থাকা যায় সেচকা? তুমি বলো না। cholo 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 paltai